কোন কোম্পানির ফোন ভালো? আমরা ফোন কেনার আগে এই একটা দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশনে পড়ে যাই। আমরা কাকে বিশ্বাস করব? কারা আমাদের জন্য ভালো ফোন তৈরি করে? বা কাদেরকে বিশ্বাস করে আমরা আমার টাকা ইনভেস্ট করব? কারা আমার জন্য ভালো ফোন তৈরি করে রেখেছে? এক বাক্যে একটা উত্তর দিয়ে দিই। কেউ আমাদের জন্য ভালো ফোন বানায় না। আসলে কোনো কোম্পানির ফোনেই ভালো না। কেউ আপনার জন্য ভাববে না। তাহলে এখানে কথা হচ্ছে যে আমি আসলে কোন ফোনটা কিনবো? এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি নূর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জঞ্জি টেক। প্রতিনিয়ত টেক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান ইজিলি। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটি কোম্পানির মূল টার্গেট হলো এরা অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় অ্যাড দেখাবে এবং আপনার মগজ ধোলাই করবে, যেটা আপনি বুঝতেও পারবেন না। আর এই অ্যাড দেখিয়ে আপনার পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়। তারা কখনোই ভালো ফোন তৈরি করে না। তারা কোনো রকম একটা ফোন বানিয়ে সেটা মার্কেটিং করার কাজে ব্যস্ত থাকে। আমাদের কষ্ট উপার্জিত টাকা দিয়ে যদি আমরা একটা ভালো ফোন কিনতে না পারি এবং আমরা কিনলাম, কিন্তু কেনার পর দেখলাম যে অন্য কারোর সাথে এই ফোনটি ম্যাচ করছে না, বা তার ফোনটা ভালো পারফরমেন্স দিচ্ছে কিন্তু আমারটা ভালো পারফরমেন্স দিচ্ছে না। আজ আমি কোনো ফ্ল্যাগশিপ কিলারের ফোনের কথা বলছি না। আজ আমি কথা বলবো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মিড বাজেটের ফোন নিয়ে, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। মনে করেন আপনি একটা ভালো ব্র্যান্ডের ফোন ইউজ করেন, সেই ফোনটা আপনাকে ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু কেউ যদি আপনাকে এসে জিজ্ঞেস করে আমি কোন ফোন কিনবো, তখন কিন্তু আপনি বলতে বাধ্য হবেন যে এই ফোনটা নিয়ে নাও। কিন্তু সে যখন এই ফোনটা কিনবে তখন কিন্তু কিছুদিন পর দেখা যাবে যে এই ফোনটা কোনো একটা সমস্যা রয়েছে, তখন সে কিন্তু পস্তাতে থাকবে। এখন কথা হচ্ছে এখানে দোষটা কার? দোষটা আমাদের, নাকি ওরা অ্যাড দেখিয়ে আমাদের মগজটাকে ধোলাই করছে আর যেটা আমরা বুঝতে পারতেছি না, এবং ব্র্যান্ডের উপর নির্ভর করে আমরা সেই ফোনগুলো কিনে নিচ্ছি? কেন যে কোনো কোম্পানি একটা মিড বাজেটের বা মিড রেঞ্জের মধ্যে একটা ভালো ফোন তৈরি করে রেখে দিতে পারে না? যে একটা ভালো মানের র্যাম, বেশি এম্পেয়ারের ব্যাটারি, ভালো মানের একটা ক্যামেরা বা ভালো মানের একটা প্রসেসর, কিন্তু তারা কখনোই করবেন না। মনে করেন যে একটা কোম্পানি 4টা ফোন বের করে রেখেছে, সেখানে দেখবেন যে 4টারে কোনো না কোনো একটা ঘাটতি রেখে দিয়েছে। এখন আপনি কিনতে যাবেন, কিন্তু আপনি আসলে কোনটা কিনবেন আপনার মাথায় কিন্তু এই বিষয়টা কাজ করবে না। একটা মিড বাজেটের ফোনে দেখবেন যে কোনো না কোনো ত্রুটি দেওয়াই থাকে, যেমন কোনো ফোনে হিটিং ইস্যু, অথবা কোনোটা ব্যাটারি ড্রেন, অথবা কোনোটার প্রসেসর খারাপ, অথবা কোনোটার দেখা যাচ্ছে যে ক্যামেরা খারাপ। মোট কথা আপনি কখনো এইরকম একটা পারফেক্ট ফোন কিনতে পারবেন না একটা মিড রেঞ্জের মধ্যে। এখন কথা হলো কোন কোম্পানির ফোন কিনলে আমার টাকা বিফলে যাবে না। প্রথমত যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ব্র্যান্ডটা ভুলে যেতে হবে। অর্থাৎ ব্র্যান্ডকে যদি আমরা অন্ধভাবে বিশ্বাস করি তাহলে সেটা আমাদের হবে সবচেয়ে বড় ভুল। দ্বিতীয়ত আপনাকে প্রায়োরিটি দিতে হবে আপনি যে ফোনটা কিনতে যাচ্ছেন তার স্পেসিফিকেশন, বিল কোয়ালিটি এবং ফিচারের প্রতি। তৃতীয়ত আপনাকে দেখতে হবে যে আপনার আসলে চাহিদা কিসের। যদি আপনি ছবি তুলতে ভালোবাসেন তাহলে একটা ভালো মানের ক্যামেরা দেখে নিন। এখানে একটা কথা বলে রাখি, আপনি মেগাপিক্সেলের পেছনে ছুটবেন না। মেগাপিক্সেলের সাথে আজকালের যে ফোনগুলো আছে এই ফোনগুলোর সাথে মেগাপিক্সেলের কোনো কানেকশন নেই। অর্থাৎ আপনাকে দেখতে হবে যে এই ফোনটা কীরকম ছবি তুলতেছে। এখন আপনি যদি ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আপনাকে নিতে হবে ভালো মানের ব্যাটারি এবং ডিসপ্লে দেখে, অথবা আপনি যদি গেম খেলতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনাকে নিতে হবে একটা ভালো মানের প্রসেসর। চতুর্থ পয়েন্ট হচ্ছে আপনি ফেসবুকে কিছু গ্রুপ আছে, আপনি সেই গ্রুপগুলোতে দেখবেন যে আপনার এই যে ফোনটা কিনতে চাচ্ছেন তার সমালোচনা বা আলোচনাগুলো আগে দেখবেন। তারপর আপনি ইউটিউবের রিভিউ দেখবেন। তারপর আপনি আপনার পাশে যদি কেউ এই ফোনটা কিনে থাকে সেখান থেকে ফিডব্যাক নেবেন, অথবা আপনি কোনো ওয়েবসাইটে গিয়ে এর স্পেসিফিকেশন চেক করবেন। তারপর আপনি যে ফোনটি কিনতে যাচ্ছেন আপনি দেখুন তার প্রতিযোগী ফোনগুলোর মাঝে একটা কম্পেয়ার তৈরি করুন। তারপর আপনি নিজে মতামত নিন। আশা করি আপনি কখনো ঠকবেন না এবং একটা ভালো ফোন কিনতে পারবেন। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে এই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করছি।